আমার কথাটা শোনেন ভাই, কেমন লোককে ভোট দেবেন সেই কথাটা বলে যাই। আল্লামা সাঈদী হুজুরের মেজ ছেলে, নাম তার শামীম ভাই। বড় হয়েছেন যেখান থেকে সেখানে কোনো কেলেম নাই। পিতা তাহার এমপি ছিলেন, সেই দাপট কখনো দেখান নাই। দেশ বিদেশে তাকে চেনে না এমন কোনো জায়গা নাই। হাসি মুখে কথা বলেন, ভিতরে কোনো অহংকার নাই। শামীম ভাইয়ের চেয়ে ভালো প্রার্থী পেলে ভোট দেবেন, তাতে আমার কোনো আপত্তি নাই। অসৎ লোকদের ভোট দিলে পস্তাতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যদি এইবার ভুল করি, সেই ভুলের মাসুল আমাকে সারা জীবন দিতে হবে। বিশেষ করে ৫ বছরের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে। আমরা যদি ভুল জায়গায় ভোট দেই, এই দেশটা আবার পুনরায় জেলখানায় পরিণত হবে। এই দেশটা আবার পুরা জাহান্নামে পরিণত হবে। আমাদের মনে আছে, আমরা আমাদের ইচ্ছামতো ফেসবুক ব্যবহার করতে পারিনি। একটা লাইক দিতে পারিনি, একটু কমেন্টস করতে পারিনি। সরকারের বিরুদ্ধে একটা কমেন্টস করতে গেলেও আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ফ্যাসিস্টদের মাধ্যমে। আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম। আমরা আমাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছিলাম। আমরা যদি এইবারে ভুল করি, আমি মনে করি এর চেয়েও ভয়াবহ পরিণতি হবে আমাদের। তাই সকল ভাইদেরকে বলছি, এইবারে আর ভুল করবেন না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী দলকে ভোট দিবেন। আর যদি সেই ইসলামী দলকে ভোট দিতে আমরা ভুল করি বা আপনারা ভুল করেন, আল্লাহর কসম, এই দেশটা আবার জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই দেশটা সেই ফেরাউন মার্কা হাসিনার সরকার যেভাবে চালিয়েছিল, তার চেয়ে বড় ফেরাউনের আবিষ্কার হবে। তাই আমি বলতে চাই, সকলেই ইসলামের পথে আসুন, ইসলামী দলকে জয়যুক্ত করুন, সৎ ও নামাজি ব্যক্তিদেরকে সংসদে পাঠান। আমরা যদি আম গাছ লাগাই, সেখান থেকে লিচু আশা করা যায় না। যেমন আমরা যদি অসৎ লোকদেরকে ভোট দেই, সংসদে পাঠাই, সেখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। সেখান থেকে আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আশা করতে পারি না। তাই আমাদেরকে সৎ, যোগ্য, ভালো মানুষদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবে। তাহলেই আমরা একটা সুন্দর দেশ উপহার পাব। ভাইয়েরা আমার, পায়ে ধরি, হাতে ধরি, এই ভুলটা কইরেন না। অসৎ লোককে ভোট দিবেন না। আর যাই হোক, কোনো দল মত নির্বিশেষে, আমি কোনো দলের কথা বলবো না, আমি ব্যক্তির কথা বলবো। একজন ভালো ব্যক্তিকে ভোট দেবেন, সৎ ব্যক্তিকে ভোট দেবেন, নামাজি ব্যক্তিকে ভোট দেবেন, যার কোনো কেলেঙ্কারি নাই, মদ খায় না, গাঁজা খায় না, বিড়ি খায় না, নারীবাজি করে না, মারামারি করে না, টেন্ডারবাজি করে না, সন্ত্রাসী করে না, এমন লোকদেরকে ভোট দিবেন। সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, নারীবাজি করে, এমন লোকের ভোট দিবেন, সারা জীবন পস্তাবেন। বিশেষ করে টাকা খেয়ে যদি ভোট দেন, টাকা নিয়ে যদি ভোট দেন, তাহলে ৫ বছরের জন্য আপনি শেষ হয়ে যাবেন। ওই চোরেরা টাকা দেয়, ভালো মানুষেরা টাকা দেয় না। ওরা টাকা দিয়ে সেই টাকা আবার উছাল করে, আমার পাওনা বিক্রি করে, দেশ বিক্রি করে, টেন্ডারবাজি করে, রাস্তা বিক্রি করে, খাম্বা বিক্রি করে, সবকিছু বিক্রি করে দেবে। যে ভোটের আগে টাকা দিয়েছি, সে টাকা আমার তুলতে হবে। আর যারা ন্যায় ইনসাফভাবে চলবে, তারা কখনোই ভোটারদেরকে টাকা দিবে না। আপনারা টাকা নিবেন, কিন্তু ভোট দেবেন সৎ লোককে। টাকা নিবেন, ভোট দেবেন সঠিক বাক্সে। আর যদি পারেন, টাকা না নিয়ে পারেন, সেটা সবচেয়ে বেশি ভালো। যে না, আমি টাকা নেব না। আমার আমি আমার মতো ভোট দেব।
কিন্তু আপনি যদি টাকা নিতে বাধ্য হন, তাহলে টাকা নিবেন। কিন্তু ভোট দিবেন আপনার পছন্দের মানুষকে, সৎ লোককে। আমি আপনাদেরকে এই অনুরোধ জানাই যে আর জীবনে তো আমরা অনেক দেখেছি। আমরা ৩ টে দলকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, আমরা আওয়ামী লীগকে দেখেছি, আমরা বিএনপিকে দেখেছি, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে দেখিনি। তারা একটি দল, তারা কিভাবে রাষ্ট্র চালায় আমরা দেখতে চাই। আমরা দেখব এই ৫ বছর যদি তারা ভালো না চালাইতে পারে, তাহলে আমরা আবার ৫ বছর পরে তাদেরকে বয়কট করে দিব, আবার অন্য দলকে ক্ষমতায় নিয়ে আসব। আর যদি দেখি তারা ভালো দেশ চালাচ্ছে, দেশ উন্নতি হচ্ছে, প্রয়োজনে আমরা আবার তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আর যদি দেখি না বিগত আরো ৩ সরকারের চেতেও খারাপ, তাহলে আমরা তাদেরকে বয়কট করে দিব। ভাই, সবার প্রতি আমি এই আহ্বান জানাই যে আমরা আর ভুল করে কখনো অসৎ লোককে ভোট দিতে চাই না, অসৎ লোককে ভোট দিব না। আমরা ইসলামী দলকে একবার ক্ষমতায় নিয়ে দেখব তারা দেশকে কিভাবে সাজান, দেশকে কিভাবে গড়ে তোলেন। আমি দেখেছি ইসলামী দলে বাংলাদেশ জামাত ইসলামীতে অনেক ব্রেনিয়ান লোক আছেন, অনেক মেধাবী লোক আছেন। দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিদেশে বিভিন্ন জায়গায় ছাত্র শিবিরের ছাত্ররা মেধাবী, তারা চান্স পায়। জামাত ইসলামীতে দেখবেন বড় বড় ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, আলেম, মুফাসসিরে কোরআন, বিভিন্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাদের হাতে একবার দেশটা আমরা দিয়ে দেখি তারা কিভাবে দেশটাকে সাজায়। সবার কাছে এই অনুরোধ রেখে আমি কথার ভিতরে কোনো ভুল যদি হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।